প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্রাফিক সিগন্যাল ট্রাফিক পুলিশের মেইনটেইন করার কথা ছিল, বাট এখন সকল স্টুডেন্ট ভাই এবং শিক্ষার্থী ভাইয়েরা এই বিষয়টা মেইনটেইন করছে। এটা আমাদের সকলেরই ভালো লাগছে। কিন্তু আমি তার কাছে একটা জিনিস জিজ্ঞেস করব যে ট্রাফিক পুলিশ যেভাবে চলাচল ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতো, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন বা এটাকে কিভাবে দেখতে চান ভবিষ্যতে? জি, ট্রাফিক পুলিশরা তো ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। তবে আমরা আমাদের দেখা মতো যে যতগুলো ট্রাফিক সিগন্যাল আছে সেই জায়গাগুলোতে একজন অথবা দুইজন পুলিশ নিয়োগ দেওয়া থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা সর্বোচ্চ দুইজন দেখা যায় ওনারা এই ট্রাফিক নিয়ন্ত্রণে খুবই হিমশিম খান। সেক্ষেত্রে তো আপনি কি বলতে চাচ্ছেন যদি ম্যান পাওয়ার একটু বাড়ানো যায় তাহলে কি চলাচল ব্যবস্থাটা ভালো হবে? অবশ্যই ম্যান পাওয়ার বাড়াইতে হবে। আর একটা কথা যেহেতু ডিজিটাল বাংলাদেশ আমরা বিভিন্ন দেশের দিকে যদি খেয়াল করি তাহলে বিভিন্ন বড় বড় দেশে ওনারা কিন্তু সিগন্যাল সিস্টেম রাখে। তো আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে দেখছি অটোমেটিক্যালি সিগন্যাল পড়ে যায়, ব্লুটুথ সিস্টেম, মানে ওটা অটোই সেন্সর হিসেবে কাজ করে। তো এরকম যদি একটা সিস্টেম হয় বাংলাদেশে তো কেমন হবে? যে অবশ্যই আমি এটাই বলতে যাচ্ছি, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ রূপে আমাদেরকে নিজেদেরকে গড়তে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডিজিটাল সিস্টেম কায়েম করতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে যারা ট্রাফিকে কাজ করতো আপনার কি মনে হয় যে তাদের অক্লান্ত পরিশ্রম হতো আপনাদের করে কি মনে হয়? জি অবশ্যই অনেক রকমের পরিশ্রম হয়। এটা অনেক সময় তাদের মাথায় সেন্সে কাজ করতো না, গাড়িতে দু একটা বাড়ি দিত, ক্ষতি হতো, বাট এ থেকে আমরা কি শিখতাম? জি এ থেকে আমরা আমাদের এটা হচ্ছে ট্রাফিক পুলিশদের দোষ না, এটা আমাদের জনতার দোষ। কারণ জনগণরা আইন সঠিকভাবে পালন করে না। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে অনেক বাইক চালক দেখা যাচ্ছে হেলমেট ছাড়াই আসতেছে, আবার যারা হেলমেট পরে আছে তারা আবার বেল্টটা লাগাচ্ছে না। এই ধরনের আইন যারা মানতেছে না, এটা আসলে আমাদের নিজেদের নিরাপত্তার কারণ। এই সব নিরাপত্তা যদি আমরা নিজেরা না মানি তাহলে কখনোই একজন ট্রাফিক পুলিশের দ্বারা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না সঠিকভাবে একবার। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে চলাচল চলছে, এই গাড়িগুলোকে সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশের কিন্তু বেশি প্রয়োজন হতো, কিন্তু আসলে ম্যান পাওয়ার কম দেওয়ার কারণে রাস্তায় সঠিকভাবে গাড়ি চলাচল কিন্তু পসিবল হতো না। তো আসলে এই ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে, ভাইদের জন্য স্যালুট। আর হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমি তো আসলে এখানে আসছি ওই মাত্র। তো এখন বিষয় হচ্ছে কি, যারা অক্লান্ত পরিশ্রম করছে আমরা চেঞ্জ করে আমরা নিতেছি, মানে যেমন ধরুন কেউ 10টার থেকে আসছে, কেউ 9টার থেকে আসছে, তাদের আমরা বলতেছি যে আপনি কি ক্লান্ত? যদি বলতেছেন না, তাহলে আপনি কি কাজ করতে পারবেন? হ্যাঁ করবো। আমরা কিন্তু দেখেছি অনেকে আছে আমরা নিজের নাচ, কতজন মানুষ পানি দিতেছে, কেউ খাওয়া দিতেছে, কিন্তু আমরা বাধ্য হয়ে নিতেছি না, কিন্তু কিছু আমরা লাঞ্চ নিয়ে আসতেছি। তো এখন অনেকের একটা প্রশ্ন যে এই যে রাস্তাঘাটে লেট হওয়ার আর একটা কারণ আছে। আমরা দেখতাম যে গাড়ি ঠেকায় কোনো কারণবশত কারণ ছাড়াই টাকা নেওয়া হতো। তো যদি এইভাবে চলে তাহলে ওই সময়টা যাবে না, ওই সময়টা আমরা দরকার নেই, ওই লোকেরা আমাদের দরকার নেই। এই বাংলাদেশে আমাদের কোনো লাইসেন্স যদি ঠিক থাকে, গাড়ি কাগজ যদি ঠিক থাকে, ড্রাইভার লাইসেন্স যদি ঠিক থাকে, তাহলে তো আমার দরকার নেই আমার ধরা। 2 নম্বর কথা হলো যে যার গাড়ি সে নিজে ড্রাইভারে বলবে, ড্রাইভার মহাজনকে বলবে যে আপনি আমার গাড়ি কাগজ ঠিক নাই, আপনি আমাকে গাড়ি চালাইতে দিন না। সে নিজে স্বতন্ত্র না হলে তাহলে গাড়ি তো চালাতে পারবে না। 2 নম্বর প্রশ্ন হলো আমার পাসপোর্ট, আমার লাইসেন্স ঠিক আছে কিনা, এটাও জাস্টিফাই করতে হবে মহাজনে। সব ধরনের দায়িত্ব খালি সার্জেন্ট পুলিশকে দোষ দিলেই তো অন্যায়। দেখা গেল এখন আপনার গাড়ি সব ঠিক আছে, যখন আপনাকে ধরবে তখন আপনি চিৎকার দিবেন যে ভাই আমাকে বাঁচান, আমার কাগজপত্র সব ঠিক আছে। আপনার বাসায় যাত্রী যদি থাকে তাহলে আপনারা 10 জন হোক 5 জন আপনার যাত্রী তো থাকবে, তাদের বললেন দেখেন আমার কাগজপত্র ঠিক আছে, সার্জেন্ট কীভাবে আটকাইছে আমাকে, এটার প্রশ্ন আপনারা করেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একজন ড্রাইভারকে তার গাড়ি চালানোর জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন সে সমস্ত যোগ্যতা নিয়েই কিন্তু তার গাড়ি চালাইতে হবে এবং ট্রাফিক সিগন্যালগুলো মেনে চলতে হবে। তো এই ছিল আমাদের গণভবনের সামনের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করছি। খোদা হাফেজ।